নির্বাচন কমিশন অভিযোগ নিষ্পত্তির আগেই গেজেট প্রকাশ করে দেয়, আল্লামা মামুনুল হককে কেন্দ্রে অবরুদ্ধ করে রাখা হয়। ভোট গণনার সময় অনিয়ম আরো প্রকট আকার ধারণ করে। সেই প্রশ্নের জবাব দিতে পারে ঢাকা 13 আসনের গোটা নির্বাচন নিয়ে একটি স্বাধীন ও বিচার বিভাগীয় তদন্ত। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ঢাকা 13 আসনে শুরু থেকেই অস্বাভাবিক ও পরিকল্পিতভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি করা হয়। বিভিন্ন কেন্দ্রে রিক্সা প্রতীকের এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়। পর্দানিসীন মহিলা ভোটার সহ সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ পাওয়া যায়। কেন্দ্র পরিদর্শনে গেলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা 13 আসনের রিক্সা প্রতীকের প্রার্থী আল্লামা মামুনুল হককে কেন্দ্রে অবরুদ্ধ করে রাখা হয় এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীর সহায়তায় কেন্দ্র ত্যাগে বাধ্য করা হয়। কিছু কেন্দ্রে ভোট বাক্স ও গণনা প্রক্রিয়া অস্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে নেওয়ার ঘটনাও আমাদের নজরে এসেছে। বিকেল 4:30টার দিকে একাধিক কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়। ভোট গণনার সময় অনিয়ম আরো প্রকট আকার ধারণ করে। টেম্পারিং, ওভার রাইটিং এর মাধ্যমে ধানের শীষ প্রতীকের ভোট অস্বাভাবিকভাবে বৃদ্ধি এবং রিক্সা প্রতীকের হাজার হাজার ভোট বৈধ বাতিলের অভিযোগ আমাদের হাতে প্রমাণ সহ এসেছে। ফলাফল প্রভাবিত করার সুস্পষ্ট আলামত দেখে আমরা যথাযথভাবে অভিযোগ দাখিল করি, কিন্তু নির্বাচন কমিশন অভিযোগ নিষ্পত্তির আগেই গেজেট প্রকাশ করে দেয়, যা ঢাকা 13 ভোটারদের সাংবিধানিক অধিকারকে উপেক্ষা করার শামিল। আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিতর্কিত ফলাফলে নির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ এই মৃত্যুর পূর্বেই হাসপাতালে উপস্থিত হয়ে রাজনৈতিক বক্তব্য দেন এবং আল্লামা মামুনুল হক সহ আলেম ওলামা, মাদ্রাসার ছাত্রদের উপর দায় চাপানোর চেষ্টা করেন। তদন্তের পূর্বেই রাজনৈতিক প্রতিপক্ষকে অভিযুক্ত করা এবং হুমকি সূচক ভাষায় বক্তব্য দেওয়া একজন দায়িত্বশীল মন্ত্রীর শোভা পায় না। আমরা সরাসরি কাউকে অভিযুক্ত করছি না, তবে নির্বাচনের দিন সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিবেশ, পরবর্তী রাজনৈতিক ভাষ্য এবং একতরফা দোষারোপ, এসব মিলিয়ে জনমনে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রশ্নের জবাব দিতে পারে ঢাকা 13 আসনের গোটা নির্বাচন নিয়ে একটি স্বাধীন ও বিচার বিভাগীয় তদন্ত। এছাড়া আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, ববি হাজ্জাজ প্রকাশ্যে আল্লামা মামুনুল হক, আলেম ওলামা ও মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দিয়েছেন। এটি অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। রাজনৈতিক মতভেদের কারণে ধর্মীয় নেতৃত্ব ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিয়ে দমন করার ঘোষণা আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে আলেম ওলামা ও মাদ্রাসার ছাত্রদের হয়রানির যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে দেশব্যাপী গণ প্রতিরোধ গড়ে তোলা হবে।